আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আশা করি সকলেই ভালো আছেন। আজকের ভিডিও টপিক হলো 1 দিন থেকে 10 দিন বয়স পর্যন্ত কোয়েল পাখির লালন পালন পদ্ধতি। এই সময়টিতে কি কি ওষুধ ব্যবহার করতে হবে এবং কি কি পদক্ষেপ গ্রহণ করতে হবে এবং কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নিয়ন্ত্রণ করতে হবে, এ নিয়ে বিস্তারিত থাকছে পুরো ভিডিও জুড়ে। আপনি যদি একজন সফল খামারি হতে চান তাহলে ব্রুডিং পদ্ধতি সম্পর্কে বিস্তারিত জ্ঞান রাখা অতীবই আবশ্যক। ব্রুডিং পদ্ধতি সম্পর্কে বিস্তারিত জ্ঞান ছাড়া কখনোই আপনি সফল খামারি হতে পারবেন না। আরেকটি কথা বলে রাখি, এই ভিডিওটি একেবারেই নতুন খামারিদের জন্য। আমি ধরে নিব আপনি কিছুই জানেন না, একেবারেই নতুন, তাই আমি প্রত্যেকটা বিষয় বিস্তারিত আলোচনা করে আপনার প্রত্যেকটা প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। কোয়েল পাখির বয়স যখন 1 থেকে 7 দিন, এ সময়টি একজন খামারির জন্য খুবই চ্যালেঞ্জিং বিষয়। এই সময়টিতে সঠিক পরিচর্যা এবং সঠিক ট্রিটমেন্ট করতে পারলে কোয়েল পাখির ডিম দেওয়ার সময়কাল পর্যন্ত সুস্থ থাকার পাশাপাশি দীর্ঘ সময় পর্যন্ত ডিম পাওয়া যাবে বলে আশা করা যায়। ব্রুডিং পদ্ধতি না জানার কারণে অনেক নবখামারিকে খামারের রীতি টানতে হয় শুরুতেই। ব্রুডিং পদ্ধতি জানা একজন খামারের জন্য অতীবই আবশ্যক, কেননা সঠিক নিয়মে ব্রুডিং না করার কারণে হতে পারে ব্রুডিং নিউমোনিয়া, এবং এই সমস্ত ব্রুডিং নিউমোনিয়া থেকে ছড়াতে পারে রানীক্ষেতের মতো ভয়াবহ রোগসমূহ। এ সময়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ব্রুডারে বাচ্চার তাপমাত্রা নিয়ন্ত্রণ করা। চলুন তাহলে শুরু থেকে জেনে নেই কতদিন বয়সে কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নিয়ন্ত্রণ করতে হবে। বাচ্চা সংগ্রহ করার পূর্বে প্রথমে আপনাকে ব্রুডিং প্রস্তুত করে নিতে হবে। ব্রুডিং কিভাবে প্রস্তুত করবেন তা নিয়ে আমাদের এই ব্রুডিং প্রস্তুতি নামক ভিডিওটি দেখে নিতে পারেন। এই ভিডিও লিঙ্কটি আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব ইনশাআল্লাহ। ব্রুডিং প্রস্তুত হয়ে গেলে বাচ্চা ব্রুডারে ছাড়ার 30 মিনিট পূর্বে লাইটগুলো জ্বালিয়ে দিবেন এবং এ সময়ে 35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নিয়ন্ত্রণ করবেন। তাপমাত্রা নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে থার্মোমিটার ব্যবহার করতে পারেন। এছাড়াও বর্তমান সময়ে বাজারে অটো থার্মোমিটার পাওয়া যায়। এই সমস্ত ইলেকট্রনিক্স অটো থার্মোমিটারগুলো ব্যবহার করার ফলে আপনি যে পরিমাণ তাপমাত্রা নিয়ন্ত্রণ করে সেভ করে রাখবেন, ওই পরিমাণ তাপমাত্রা হওয়ার পর লাইটগুলো অটোমেটিকলি অফ হয়ে যাবে। আপনারা এই সমস্ত অটো ইলেকট্রনিক্স থার্মোমিটার কিভাবে ব্যবহার করবেন এবং কিভাবে সেট আপ করবেন এ সম্পর্কে যদি জানতে চান তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আমি এই বিষয়ের উপর একটি ভিডিও বানানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। ব্রুডিং কমপ্লিট হয়ে যাওয়ার পর বাচ্চা ছাড়ার পূর্বে লাইসোবিট মিশ্রিত পানি প্রদান করুন। বাচ্চা ব্রুডারে ছাড়ার পূর্বেই পানি দিয়ে দিবেন, কেননা ব্রুডারে ছাড়ার পর পানি দিতে গেলে অনেক প্রবলেম হয়, বাচ্চা ভিজে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই বাচ্চা ব্রুডারে ছাড়ার পূর্বে লাইসোবিট মিশ্রিত পানি দিয়ে দিবেন। লাইসোবিট প্রতি 1 লিটার পানিতে 1 গ্রাম পরিমাণ মিশিয়ে খাবার পানির সাথে মিশিয়ে খেতে দিবেন। লাইসোবিট প্রদান করার মাধ্যমে বাচ্চার দুর্বলতা কেটে যাবে। দূর থেকে বাচ্চা সংগ্রহ করার ক্ষেত্রে লাইসোবিট অত্যন্ত কার্যকরী, কেননা দূর থেকে বাচ্চা সংগ্রহ করার ক্ষেত্রে বাচ্চাগুলো অনেক জাকি খায়, যার ফলে বাচ্চাগুলো দুর্বল হয়ে পড়ে। এ সময় লাইসোবিট ব্যবহার করার কারণে বাচ্চা সে সমস্ত দুর্বলতা কাটিয়ে তুলতে পারে। লাইসোবিটের পরিবর্তে গ্লুকোজ পানীয় দিতে পারেন। লাইসোবিট মিশ্রিত পানি 3 থেকে 4 ঘন্টা পর পরিবর্তন করে নরমাল পানি দিয়ে দিবেন। তারপর 1 থেকে 2 ঘন্টা পর সেফা-1 প্রদান করুন। সেফা-1 বাচ্চার নাভি শুকাতে সাহায্য করে। সেফা-1 প্রতি 1 লিটার পানিতে 1 গ্রাম মিশিয়ে খাবার পানির সাথে খেতে দিন। এ সময়ে বাচ্চার তাপমাত্রার প্রতি বিশেষ নজর রাখতে হবে, কারণ বাচ্চার তাপমাত্রা যদি কমে যায় তাহলে সমস্ত বাচ্চা একসাথে জড়ো হয়ে মারা যেতে পারে। বাচ্চার তাপমাত্রা নিয়ন্ত্রণের ক্ষেত্রে লক্ষ্য রাখিবেন। যদি সমস্ত বাচ্চা ব্রুডারের নিচে জড়ো হয়ে যায় তাহলে বুঝতে হবে বাচ্চার তাপমাত্রা কম হয়ে গেছে। এক্ষেত্রে আপনি ব্রুডারটা নিচে নামিয়ে দিতে পারেন, অথবা যদি 60 ওয়াটের বাল্ব ব্যবহার করেন তাহলে তা পরিবর্তন করে 100 ওয়াট অথবা 100 ওয়াটের বাল্ব ব্যবহার করলে 200 ওয়াটের বাল্ব ব্যবহার করতে পারেন। এক্ষেত্রে অবশ্যই লক্ষ্য রাখবেন যেন তাপমাত্রা অতিরিক্ত না হয়ে যায়। তাপমাত্রা অতিরিক্ত হয়েছে কিনা তা কিভাবে বুঝবেন তা বোঝার জন্য লক্ষ্য করবেন
যদি বাচ্চাগুলো বুড়ার থেকে ছড়ে চতুর্পাশে অল্প অল্প করে জড়ো হয়ে যায়, সেক্ষেত্রে বুঝতে হবে বুডারের তাপমাত্রা অতিরিক্ত হয়ে গেছে। আর যদি বাচ্চাগুলো স্বাভাবিকভাবে হাঁটাচলা করে, খাবার এবং পানি পান করে, সেক্ষেত্রে বুঝতে হবে তাপমাত্রা নিয়ন্ত্রণে আছে। প্রথম দিন এই বিষয়টি খুবই গুরুত্ব দিয়ে লক্ষ্য রাখতে হবে, কেননা যদি তাপমাত্রা কম হয়ে যায় তাহলে সমস্ত পাখি একসাথে জড়ো হয়ে অনেক পাখি একসাথে মারা যায়। এক্ষেত্রে অবশ্যই আরেকটি বিষয় লক্ষণীয়, সেটি হলো যদি বিদ্যুৎ না থাকে তাহলে অবশ্যই বিকল্প কোনো পন্থা অবলম্বন করতে হবে। আইপিএস অথবা হারিকেনের তাপমাত্রার মাধ্যমে তাপমাত্রা নিয়ন্ত্রণ করতে হবে। এবার দ্বিতীয় দিন সকালবেলা লাইসোবিট মিশ্রিত পানি প্রদান করুন। পূর্বের ন্যায় 1 লিটার পানিতে 1 গ্রাম লাইসোবিট মিশিয়ে খাবার পানির সাথে মিশিয়ে খেতে দিন। লাইসোবিটের পানি 3 থেকে 4 ঘন্টা পর পরিবর্তন করে আবার সেফা-1-এর পানি দিবেন। সেফা-1-এর পানি 3 থেকে 4 ঘন্টা পর পরিবর্তন করে নতুন আরেকটি মেডিসিন যুক্ত করতে হবে, আর সেটি হলো রেনামক্স। এই রেনামক্স বাচ্চার ঠান্ডা রোগ প্রতিরোধ করে এবং বাচ্চাকে ঠান্ডা থেকে হেফাজত করে। রেনামক্স প্রতি 1 লিটার পানিতে 1 গ্রাম মিশিয়ে খাবার পানির সাথে মিশিয়ে খেতে দিন। পানির পাত্রগুলো এমনভাবে ব্যবস্থা করবেন যাতে করে বাচ্চাগুলো ভিজে না যায়। বাচ্চাগুলো ভিজে গেলে ঠান্ডা লাগার সম্ভাবনা আছে। বাচ্চাগুলো যাতে ভিজতে না যায় সেক্ষেত্রে মার্বেল অথবা পাথর ব্যবহার করতে পারেন। এবং খাবার প্রদানের ক্ষেত্রে অবশ্যই খাবারগুলোকে ব্লেন্ডার করে অথবা গুঁড়ো করে প্রদান করতে হবে। বাচ্চাগুলো যেহেতু ছোট থাকে সেহেতু বড় দানা খেতে পারে না, সেক্ষেত্রে অবশ্যই দানাগুলোকে ছোট করে দিতে হবে। এই নিয়মে দ্বিতীয় দিন পার হওয়ার পর তৃতীয় দিনে লাইসোবিট বাদ দিয়ে শুধু সেফা-1 এবং রেনামক্স এই দুটি ওষুধ প্রদান করিবেন। সেফা-1 সকালে 3 ঘন্টা রাখার পর পানি পরিবর্তন করে নরমাল পানি দিয়ে দিবেন এবং বিকেলে পানি পরিবর্তন করার সময় রেনামক্স ওষুধটি প্রতি 1 লিটার পানিতে 1 গ্রাম পরিমাণ মিশিয়ে খেতে দিন। 3 ঘন্টা পর পানিগুলো পরিবর্তন করে নরমাল পানি দিন। এভাবে চালাবেন 5 দিন বয়স পর্যন্ত। পঞ্চম দিনে সেফা-1-এর পরিবর্তে থায়াবিন ওষুধটি ব্যবহার করবেন। থায়াবিন প্রতি 1 লিটার পানিতে 1 গ্রাম মিশিয়ে খাবার পানির সাথে মিশিয়ে খেতে দিন। থায়াবিন ব্যবহার করার মাধ্যমে বাচ্চার প্যারালাইসিস যুক্ত যে সমস্ত সমস্যা আছে তা সমাধান হয়ে যাবে। অনেক ক্ষেত্রে দেখা যায় 5 দিন বয়স থেকে বাচ্চা প্যারালাইসিস হওয়া শুরু হয়। সেই ক্ষেত্রে থায়াবিন ব্যবহার করার মাধ্যমে ভিটামিন B1-এর ঘাটতি পূরণ করে প্যারালাইসিস রোগ প্রতিরোধ করবে। সকালে থায়াবিন, বিকালে রেনামক্স। এভাবে চালাবেন আরও 3 দিন, অর্থাৎ 8 দিন বয়স পর্যন্ত এভাবে চালিয়ে দিবেন। নবম দিনে বাচ্চাগুলোকে সুস্থ মনে হলে সাধারণ পানি ব্যবহার করবেন। আর যদি বাচ্চাগুলোকে অসুস্থ মনে হয় তাহলে শুধু রেনামক্স ওষুধটি খেতে দিবেন। রেনামক্স ওষুধটি খাওয়ার ফলে বাচ্চাগুলো ঠান্ডা রোগ প্রতিরোধ ক্ষমতায় বৃদ্ধি পাবে এবং ঠান্ডা থেকে বাঁচতে পারবে। বাচ্চা বোর্ডিং করার ক্ষেত্রে অবশ্যই তার চতুর্পাশ ভালোভাবে ডেকে দিবেন এবং এক সাইড দিয়ে অল্প একটু জায়গা ফাঁকা রাখবেন যাতে করে ভিতরে সৃষ্টি হওয়া গ্যাস বাহিরে চলে আসে। অন্যথায় আপনার বাচ্চাগুলো ঘেমে যেতে পারে। বাচ্চাগুলো ঘেমে যাওয়ার কারণে হতে পারে বোর্ডিং নিউমোনিয়া। এক্ষেত্রে বুডারের চতুর্পাশে সুতি কাপড় ব্যবহার করতে পারেন। সুতি কাপড় ব্যবহার করার ফলে বাচ্চাগুলো আর ঘামবে না এবং বোর্ডিং নিউমোনিয়াও হবে না। এই সমস্ত মেডিসিন ব্যবহার করার পাশাপাশি আপনি স্প্রে করতে পারেন। স্প্রে করার মাধ্যমে আপনার বাচ্চাগুলো ঠান্ডা থাকলে তা কেটে যাবে এবং জীবাণু কোনো প্রকার ভাইরাস যেন আক্রমণ না করতে পারে সেদিকে সতর্কতা অবলম্বন করতে পারেন। স্প্রে করার জন্য পালমোগোল্ড এবং GPC8 এ দুটি ওষুধ ব্যবহার করতে পারেন। এ দুটি ওষুধ ব্যবহার করার নিয়ম হলো GPC8 1 মিলি এবং পালমোগোল্ড 1 মিলি 1 লিটার পানিতে মিশিয়ে স্প্রে দিয়ে স্প্রে করবেন। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই। দেখা হচ্ছে দ্বিতীয় পর্বে। দ্বিতীয় পর্বে থাকবে 11 থেকে 20 দিন বয়স পর্যন্ত কি কি মেডিসিন ব্যবহার করতে হবে এবং কি কি পদক্ষেপ ব্যবহার করলে বাচ্চার গ্রোথ বাড়বে এবং তা সুস্থ থাকবে। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।